একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে যত্ন, সম্মান, বিশ্বাস এই তিনটা জিনিস থাকা খুবই প্রয়োজন। কারণ এই তিনটা জিনিসের মাধ্যমেই একটা সম্পর্ক তিলে তিলে গড়ে ওঠে। আমি মনে করি একটা হাজব্যান্ড ওয়াইফ হওয়ার আগে আগে একে অপরের একটা ভালো বন্ধু হওয়া দরকার। কারণ আপনি একজন বন্ধুর কাছে সবকিছুই শেয়ার করতে পারবেন। আর আমি এতটুকু বলতে পারি, আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে যেমনই হই না কেন, আমরা একে অপরের খুব একটা ভালো বন্ধু। গুড ইভিনিং সবাইকে, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবার বিকেলের ভিডিও। আমরা দুজনেই একটু বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে ঘুরতে, কারণ সবকিছুর পাশাপাশি নিজেদেরকে ভালো রাখা একটা ইম্পর্টেন্ট কাজ। যে কোনো কাজের ক্ষেত্রে হোক না কেন, আপনাকে মেন্টালি এবং ফিজিক্যালি দুনো দিক দিয়ে আপনাকে ঠিক থাকতে হবে। তাহলে আপনি যে কোনো কাজ হোক, যে কোনো প্রবলেম হোক না কেন, ওইগুলোকে আপনি অনায়াসে সলভ করতে পারবেন। আর যদি আপনার মেন্টালি এবং ফিজিক্যালি হেলথ দুটোটার মধ্যে একটাও ঠিক না থাকে, জীবনের কোনো প্রবলেম বা কাজ কোনোটাই আপনি সলভ করতে পারবেন না। কে কীরকম ভাবে তা আমি জানি না, কিন্তু আমি মনে করি যে নিজেদেরকে একটু সময় দিয়ে বা নিজেদের জন্য একটু সময় বার করে মানুষটার সাথে একটু ঘুরতে যাওয়া, বা আপনি যদি মনে করেন যে আপনি একাও ঘুরতে যাবেন, ওইটাও আপনি পারেন। একটু ঘুরতে যাওয়া ভালো, কারণ আমরা কি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি শুধু আমরা দুজনেই জানি। কিন্তু আমরা এত প্রবলেমের মধ্যেও নিজেদেরকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করি, কারণ আমরা দুজন এটা জানি যে আমরা দুজন যদি ঠিক থাকি, তাহলে পৃথিবীর যে কোনো প্রবলেমই হোক না কেন, ওইটা আমরা অনায়াসে ফেস করতে পারবো। কারণ লোকে কি ভাববে ওইটা ভেবে আমরা বসে থাকি না, কারণ লোকে এসে আমাদের প্রবলেমগুলো সলভ করে দিয়ে যায়। আমরা নিজেরা যেরকম ভাবে ভালো থাকি, ওই রকম ভাবেই ভালো থাকার চেষ্টা করি। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা শেয়ার করা হয়ে গেল। তো আমরা দুজনেই গিয়েছিলাম হচ্ছে একটু রেল স্টেশনের কাছে। তো রেল স্টেশন কাছে বললে কথাটা ভুল হবে, রেল স্টেশনের মধ্যেই গিয়েছিলাম। ওইখানে একটু সময় কাটানোর পর এসে গেছি হচ্ছে তেলিয়ামোড়া, কারণ ওই দিন তেলিয়ামোড়া এসেছিলাম। আমার একটা কাজ ছিল, ওইটা কমপ্লিট করা হয়নি। তো ওই কাজটা কমপ্লিট করে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে মহারানীপুর চাকমাঘাট। ওইখানে অনেকদিন ধরে যাওয়া হয় না, প্রায় সময় আগে আমরা বিয়ের আগে ওইখানে গিয়ে সময় কাটাতাম। তো ভাবলাম যে আজকে ওইখানে একটু যাওয়া যাক। আর এখানে হচ্ছে লোকনাথ ঠাকুরের আশ্রম। আসলে আমার কাছে এই ছোট ছোট মোমেন্টগুলি অনেকটা স্পেশাল, কারণ এই ছোট ছোট মোমেন্ট দিয়ে অনেকটা ভালো সময় আমরা কাটিয়েছি। দেখতে দেখতে আমরা এসে গেছি চাকমা ব্রিজের মধ্যে। ওইখানটা দিয়ে বসার জায়গা আছে, তো ভাবলাম যে ওইখানে একটু বসে সময় কাটাবো আমরা দুজনেই, কারণ বিয়ের আগে অনেক সময় কাটিয়েছি, অনেক খারাপ ভালো এখানটায় বসে আমরা কাটিয়েছি। তো এখানে একটু বসে থাকার পর আমরা চলে এসেছি হচ্ছে আবার তেলিয়ামোড়া। অনেকদিন ধরেই ফুচকা খাওয়া হয় না, তো ভাবলাম যে এখান থেকে একটু ফুচকা খাওয়া যাক। আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে এখান থেকে আমরা সবসময় ফুচকা খেয়ে থাকি, কারণ ওনার দোকানে ফুচকাগুলি খুবই ভালো হয়। তারপর ফুচকা খেয়ে চলে গেছিলাম হচ্ছে আইসক্রিমের দোকানে। এখান থেকে আমি একটা আইসক্রিম নিয়েছি, কারণ আমার হাজবেন্ড আইসক্রিম খেতে পারে না, কারণ ঠান্ডা লেগে যায়। পরবর্তী সময় আমরা দুজনেই একসাথে এটা খেয়েছিলাম। আর বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে এখান থেকে একটা এগ রোল খাওয়া যাক। তো এখান থেকে আমরা একটা এগ রোল খেয়ে বাড়ি চলে যাচ্ছিলাম। তো বাড়ি যাওয়ার পথে হাজবেন্ডের মনে হলো যে বাইকের কিছু পার্টস লাগাতে হবে। এসে দেখি দোকানের মধ্যে মেকানিক নেই, হয়তো কোথাও গিয়েছিল। তো আমরা এখানে ওয়েট করছিলাম, যদিও আমাদের বেশিক্ষণ এখানে ওয়েট করতে হয়নি। আর এখানে হাজবেন্ডকে বলা হচ্ছিল যে কি কি পার্টস লাগবে বাইকের মধ্যে, কারণ বাইকটা অনেক দিন ধরেই ঠিক করবে ভাবছিল, জন্য আজকে নিয়ে এসছে। আর সবগুলো তো একসাথে ঠিক করা পসিবল না, তার জন্য একটু একটু করে ও সবকিছু ঠিক করছে। আর এখানে প্রায় 8টার মতন বেজে গেছে আমাদের বাড়িতে যেতে যেতে, কিন্তু বাড়িতে এসেও অনেকগুলো কাজ ছিল। যেহেতু আজকে ছুটি ছিল, তার জন্য আমি সবগুলোই বেডশিটে ধরে সবকিছু ধুয়ে দিয়েছি। তো এখানে আস্তে আস্তে করে আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি। এখন যদি আমি কাজগুলো কমপ্লিট করে না রাখি, তাহলে পরবর্তী সময় আমার জন্য ভীষণ একটা চাপের হয়ে যাবে। তো যতটুকু পারছি আজকে একটু গুছিয়ে নিচ্ছি। এবং আমার হাজবেন্ড দুজনেরই মনে হয় যে সময়টা হয়তো 24 ঘন্টার জায়গায় আর একটু সময় বাড়িয়ে দিলে ভালো হতো, তাহলে হয়তো আমরা সব কাজ কমপ্লিট করে একটু সময় পেতাম। এত কাজ করতে করতে সময়ই হয়ে ওঠে না, কখন যে টাইম চলে যায় দুজন থেকে একজনও বলতে পারি না। তাও আমরা দুজন থেকে একজনও থেমে থাকি না, কারণ এখনই হচ্ছে স্ট্রাগল করার সময়। পরবর্তী সময় হয়তো আমাদের লাইফেও ভালো সময় আসবে, এই আশা নিয়ে দুজনের এত স্ট্রাগল করা।